আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিয়াস আমার ফ্যামিলিও ভালো। আজকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও লিয়ে এলাম আপনারা লাগি। আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা এবং এনজয় করবা। তো বিয়াস টুডে তারিখটা হয়েছে গিয়া সেপ্টেম্বর মাসের 22 তারিখ। আমি আমার কিছু ভেজিটেবল হারভেস্ট করবো আর ভাবলাম আপনারা লগেও তুরা শেয়ার করি। বিশেষ করিয়া যারা গার্ডেনিং বালা ফাইন আপনারা তো ভালো লাগবো, আর যারা বালা ফাইন না আপনারা দেখতে থাকবা প্লিজ। দেখতে দেখতে হয়তো আপনারারও ভালো লাগতে পারে। আজকে বিয়াজ আমার এলটমেন্টের মাঝে আইসি, আর আজকে ডেটা দেখো যেমন সুনও নাই, রেইনও নাই, ভেরি কোল্ডও নাই, আবার হটও নাই, এক লাখান যেমন। তবে আলহামদুলিল্লাহ ভালোও লাগে বিয়াজ। তো দেখো মাশাল্লাহ দিছি, আর অনেক ওভারজিন বিয়াজ আমি হারভেস্ট করছি। আপনার লগে কিছু শেয়ার করছি, কিছু শেয়ার করা হয়েছেও না। তো উঠুরে বিয়াজ কিছু ওভারজিন আপনারা আমি দেখাই দাম। দেখো গাছ কেসিন মাসাল্লাহ এখন পর্যন্ত বালা দেখলাম, জানি না আর কতদিন বালা থাকবো। তবে এখন যত সময় যাইব বিয়াজ ধীরে ধীরে বাদ হইব, বালা থাকার আর কথা নাই। তো দেখো বিয়াজ একটা ওভারজিন আমি দিছি, আর একটা ফার্স্ট রইয়া দিছিলাম। আসলে আমি গাছ কেসিন বেশি বালা করতাম পারছি না। হোয়াইট ফ্লাওয়ার দে আর পার্পল কালার বেগুন ধরে দেখতে খুব সুন্দর লাগে। আর একটা দেখো পার্পল কালার ফ্লাওয়ারের মাঝে পার্পল কালার বেগুন। তো দুইটা বেগুনও মাশাল্লাহ খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে। তো অনেক ওভারজিনের গাছ বিয়াজ আমার দিছি, আর আপনারা দেখো আর অনেকটা মরছেও। সকলটি যদি বাস্ততে কত তো হইল না, আমি মেনটেনও করতাম পারলাম না, এত গাছ আসিল আমার। পয়লা যেগুলো আমি রইয়া দিছিলাম সবটি মরি গেছে। তো 2 নম্বর দফে যেগুন রইয়া দিছি ওগুন তো নেই মাশাল্লাহ বিয়াজ অনেক বেগুন হারভেস্ট করছি। আর স্লুগে একটু বেশি প্রবলেম করে লিছে আমার এই দিছি, আর আসলে এখন আর মতো নাই। তো উঠে দেখলাম পেঁয়াজ কিছু বেগুন রেডি হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি কিছু ফারিলিম, দেখি আপনার শেয়ার করতাম পারিনি। আর টুরে পেঁয়াজ আমি হারভেস্ট করবো। আমার কিছু বুটানাট স্কোয়াশ রেডি হয়েছে, আর সাথে কিছু মারুক রেডি হয়েছে। ওগুলা পেঁয়াজ একটু ফারিলিমো কইরাম, বেশি বড় হয়ে গেলে আবার খাওয়া যায় না, এরকম টেস্ট থাকে না। তাছাড়া ভিতরে বেশি বান দিলাই। তো 3-4 দিন ধরে পেঁয়াজ ফারতাম বা হারভেস্ট করতাম খালি প্রস্তুতি নেই বা টাইতাম পারি না, সময় সুযোগ করতাম পারি না। তো আজকে আইসি কইতাই আমার ওগুনটা হারভেস্ট করিলাই, যেগুন রেডি হয়েছে অবশ্য। আর যেগুন রেডি হয়েছে না এগুন হারভেস্ট করতাম নাই। আর দেখো বিয়াজ লোক কী অবস্থা করছে, এগুলো লাগের যেমন খেয়ে দাঁত দিয়ে কাটিয়ে আনিছে ওরকম অবস্থা। অনেক বড় একটা মারু দেখো খাই লিছে। আর এনাদের সাইডে অন্য কোনো আর একটা দেখছি আমি বিয়াজ হাফ খাই লিছে। ওটা আপনারা আমি দেখাইলাম। তো বেশিরভাগ প্রবলেম হয়ে যায় বিয়াজ একটু স্লো গ্যাস নিলে একটু প্রবলেম করিলে। ছোটো ছোটো কই থাকতে অনেকটা খাইলায়। আর এগুলো আমার বীজের লাগিয়ে রাখছি আমি, অবশ্য রেডি হয়ে গেছে। তারপরেও পেঁয়াজ কাটলাম না, কই গাছ পুরামতে মরি যাক, আর ঠান্ডা স্টার্ট হয়ে গেলে কাটিয়ে আনি মুগিনে, যেহেতু গাছটা এখনও জিতে আছে আর থাকুক। তো বীজের জিনিস পেঁয়াজ যতও রাখা যায় গাছের মাঝে অতও বালা ফুক্ত হয়। আর দেখো পেঁয়াজ সুইট পামকিন মাশাল্লাহ বাক্কা কই একটু আমার ধরছে। তবে মরতে মরতে পেঁয়াজ বেশি টিকছে উঠছে না, কিছু টিকছে। তো একটা গাছ থেকে আমার মরে গেছে সুইট পামকিনের, আর ওলতর মাঝে একটা সুইট পামকিনও আছে। তো ভাবলাম গাছ যখন মরে গেছে তারিখটা লাভ নাই, ওগু তো আমি খাটি লিমো। আর এই দেখো আমার পটেটোর বেডও তোরা দেখাইলাম, আর সাথে আরও কিছু লাই শাক তার যে সুন্দর ফ্লাওয়ার দেয়। তো সেটাও গেলাম বিয়াজ গিয়া আমি হ্যান্ড গ্লোভস আনলাম, আর সাথে সিজার্স আনলাম। এখন পেঁয়াজ আমরা হারভেস্ট করা স্টার্ট করিলাম। অবশ্য আমার হাজব্যান্ডে কাটবা, আমি যেহেতু ভিডিও বানাইলাম আমি কইতা আমি ভিডিও বানাইলাই তাই কাটিলিরা।
দেখো কা পেঁয়াজ ফেলে আপনারা দেখাইলাম, এখন কাটি লিমু আমি ধীরে ধীরে। আর ভেজিটেবল পেঁয়াজ হারভেস্ট করতে আমি একটু কষ্ট পাই, আমার কাছে লাগে গাছও যত সময় থাকে অত সময় বালা। আমি দেখলাম সুন্দর লাগে, কিন্তু কাটার পরে তো আর ইলা সুন্দর লাগে না গাছে দিছে গেলে। তো নির্দিষ্ট একটা টাইম থাকে, অত দিনের ভিতরে রাখা যায়, এরপরে তো রাখা যাইতো না, নষ্ট হয়ে যাব। এখন আমি আমার সুইট পামকিনটা কাটি লিমু ধীরে ধীরে। আর লটটা মরে গেছে, নাইলে আরও কিছুদিন আমি রাখলাম না, এখন যেহেতু লট মরে গেছে আর রাখা যাইতো না, এবার কেউ লাভ নাই, এখন নষ্ট হয়ে যাব থাকলে। আর একটু মেঘুক খাইলে আর একটু বাদ হয়ে যাইব। আর যদি গাছটা বালা থাকতো আর গাছের বালা গাছের মাঝে থাকতো, তেও তো সকাল নষ্ট হইল না নে, ক্ষতিও হইল না নে। মাশাআল্লাহ দেখো গা অনেক বড়, আর একটা বাটির মতন লাগে দেখতে। এখন কিছু বুটানাট স্কোয়াশ আমি কাটি লিমু। আর দিছি আর পেঁয়াজ আমি অভারজিনের গাছ কিছু একটু উঁচাত তুলিয়ে রাখি দিছি, কারণ আগামী বছরের লাগে আমার অভারজিনের কিছু ক্ষতি হয়ে গেছে। দিছি আর স্নেলস লোক তাই বেশি প্রবলেম করে লিছে, লাগে আমি একটু উঁচার মাঝে তুলিয়ে রাখলাম, যে আগামী বছরে হতে একটু বালা থাকতে পারে আর কি। এখন দেখো একটা বুটানাট স্কোয়াশ, ওটা আমি কাটি নিলাম, অবশ্য এটা আরও বড় হয়, তবে এখন আর বেশি বড় হইতে না, যেহেতু ঠান্ডা স্টার্ট হয়ে গেছে, লাগে কাটি নিলাম। এখন যদি থাকেতে আর একটু শক্ত হয়ে যাব। গত ভিডিও তখন পেঁয়াজ আমি হারভেস্ট করছি যে আরও বড় বড় আসছিল। তো দেখো গা পেঁয়াজ মাসাল্লাহ দুইটা কাটো হইল, একটা বুটানাট স্কোয়াশ আর একটা সুইট পামকিন। এখন দেখি আরও কিতা হারভেস্ট করা যায়। এখন একটু কাটিলি মই পেঁয়াজ এগুলো অবশ্য রেডি হয়ে গেছে। আর এটা ফাতা যে দাঁড়াত দেওয়া যায় না, হাত লাগে সিরিলাই হলো অবস্থা। তা আগে আমরা ফাতা কাটিয়ে কাটিয়ে একটু ক্লিয়ার করিয়া শেষে কাটিয়ে আনলাম। মাশাআল্লাহ দিছি আর অনেকটা হারভেস্ট করছি। আর এখন আশা করি আমারও কিছু হারভেস্ট যদি করা যায়, যত সময় পর্যন্ত পুরা মতে ঠান্ডা স্টার্ট হয়েছে না। এখন দেখো একটা মারও কাটিলিমু আমি, আর সাথে আছে আরও দুইটা, এগুলো আমি বসে কাটতাম না, একটু ছোটো রয়েছে। আরও কিছুদিন ওয়েট করবো, দেখি একটু বড় হয়নি, বড় হওয়ার পরে আমি কাটমু, আর যদি বড় হয় না তে শেষে কাটিয়ে নিমু। আর এখন তো একটা আশা চারিও রাখি দিছে গাছের মাঝে, কই যদি লোকে খাই তাই খাইতে খাইলেও, কারণ খাই নাতে বড় হইলেও হইল। মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগে ফ্রেশ ভেজিটেবল, আর নিজের হাতে গাছ লাগাইয়া হারভেস্ট করার মাঝে আলাদা একটা তৃপ্তি মিলে। দেখো একটা একটা করে কাটি কাটি নিয়ে আমরা উষা তুলি তুলি রাখলাম, এখন এনাদার দেখে আরও কিতা কাটা যায়। দেখো ওনার একটা মারও আছে, ওগু আমি কাটি লিম, আর সাথে একটা দেখো ছোটো মোটো নাই বাক্কা বড়, একটা একদম স্লুগে খাইয়া হাফ খাই লিছে, তো একটা আমরা কাটি আগে ফেলাই নিমু, শেষে বালাটা কাটমু। দেখো অনেক বড় একটা খাই লিছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, আর আমার চ্যানেলটার পাশে থাকবার যারা অলরেডি আসছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর আমার হারভেস্ট করাটা কিলা লাগলো আপনারা কাছে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। তো ইনশাআল্লাহ বিয়াজ নেক্সট ভিডিওতে আবার আপনার লগে আমার কত হইব। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।